আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ইলমের মধ্যে বলেছেন, সাইয়াতি আলান নাসিজ জামান, মানুষের সামনে এমন একটা সময় আসবে, মুসলমানদের সামনে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া একটা কিছু থাকবে না। ইসলাম যে একটা নাম, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। আজকে আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম শব্দের অর্থ কি, তাহলে বলবেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তির ধর্ম। কারণ আপনারা এটাই শিখেছেন আর এটাই জেনে এসেছেন, এর বাইরে আপনারা একবারও জানার চেষ্টা করেননি যে ইসলামটা কি, যাচাই বাছাই করার চেষ্টা করেননি ইসলামটা কি। আজ আমরা কোনো কিছুর ব্যাপারে শুনলে, কোনো কিছু দেখলে সেটা যাচাই করার জন্য অনেক কিছু করি। যেমন লটারিতে শুনি কোটি টাকা পাওয়া যায়, যাচাই করার জন্য লটারি কেটে নিই। কিন্তু ইসলামের মধ্যে আছে জান্নাত, ইসলামের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা, ইসলামের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা যাচাই বাছাই করার চেষ্টা করিনি, এটাকে নিয়ে ভাবার চেষ্টা করিনি। ইসলাম শব্দের অর্থ শান্তির ধর্ম নয়। ইসলামকে যদি কায়েম করা হয় তাহলে ইসলাম, তাহলে শান্তি থাকবে, এটা ঠিক। কিন্তু ইসলাম যে শান্তির ধর্ম, এটা ঠিক নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিমদের পরিভাষার অর্থ হচ্ছে এক আল্লাহর সামনে, এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহ কোরআনের বাণীর সামনে নিজের সর্বক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে অনুগত্য ধর্ম। ইসলাম হচ্ছে নাজ নিয়ামতের ধর্ম। ইসলাম হচ্ছে দেখে দেখে চলার ধর্ম। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে যদি কোনো ধর্ম প্রিয় হয় সেটা হলো এক ইসলাম।